আসসালামু আলাইকুম সবাইকে। সো গত ভিডিওতে আমরা মিডিয়া কিউরি নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছিলাম, যেখানে আমরা মিডিয়া কিউরির বেশ কিছু এক্সাম্পল এবং কয়েকটা ব্রেক পয়েন্ট দেখছিলাম। তো আজকের ভিডিওতে আমরা রেসপন্সিভনেস নিয়ে কথা বলবো। যেমন ধরেন যে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা মিডিয়া ব্রেক পয়েন্ট আছে। যেমন মোবাইল ডিভাইসের জন্য ব্রেক পয়েন্ট 480 পিক্সেল। তারপর ট্যাবলেটের জন্য ব্রেক পয়েন্ট 481 পিক্সেল থেকে 768 পিক্সেল, এবং স্মল ডেস্কটপ, যে ডেস্কটপগুলো মূলত ল্যাপটপ টাইপের হয়ে থাকে, সেগুলোর জন্য ব্রেক পয়েন্ট 1024 পিক্সেল, এবং লার্জ ডেস্কটপ যেগুলো আছে সেগুলোর জন্য ব্রেক পয়েন্ট 1025 পিক্সেলের থেকে উপরে। তো এই ব্রেক পয়েন্টগুলো মূলত ডিসাইড করা হয় মিডিয়া কিউরির মাধ্যমে। ব্রেক পয়েন্টগুলো আপনি নিজের মতো করে নিজেরা ডিসাইড করতে পারবেন। সাধারণত ব্রেক পয়েন্ট এটা হয়ে থাকে, এবং এখানে একটা নোট লেখা আছে যে এই ব্রেক পয়েন্টগুলোর ভ্যালু স্ট্যাটিক না, মানে এগুলো ফিক্সড ভ্যালু না। আপনি চাইলে আপনার ওন যেই ভ্যালু আছে, তার নিজের যেই ভ্যালু আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন। তো সাপোজ আমরা যদি একটা মিডিয়া ব্রেক পয়েন্ট নেই, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স ম্যাক্স উইথ 480 পিক্সেল। সো এখানে আপনার জিরো ডিফাইন করতে হবে না, 480 মানেই জিরো। এবং এখানে আপনি চাইলে যে কোনো ভ্যালু নিতে পারেন। সাপোজ আমি এখানে নিলাম বডি এর কালার চেঞ্জ হবে, বডি বডি ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ সামথিং লাইক দ্যাট। তো এখন আমরা যদি এই টাইপের কোনো ব্রেক পয়েন্টে যাই, অর্থাৎ 480-র কোনো ব্রেক পয়েন্টে যাই, সাথে সাথে আমাদের যে কালারটা, সেই কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আপনারা হয়তো বা খেয়াল করতেছেন যে এখানে আমাদের যে লেখাটা ছিল, অর্থাৎ মোবাইল ব্রেক পয়েন্ট, এটা আপনার অনেকটা কেটে গেছে। কেটে যাওয়ার রিজন হইলো যে আমাদের স্ক্রিনের সাথে এই জিনিসটা সচরাচর যায় না, এটা অনেক ছোট হয়ে গেছে। তো চাইলে আমরা এটাও ফিক্স করে ফেলতে পারি জাস্ট মিডিয়া ব্রেক পয়েন্ট দিয়ে। যেমন এটা আমাদের ছিল ডট ব্রেক পয়েন্ট, যেখানে আমরা ডাইরেকশন ফ্লেক্স দিয়ে দিছি। সো আমরা এটাকেই ব্যবহার করতে পারি, আমরা বলতে পারি ডট ব্রেক পয়েন্টস ডিসপ্লে ফ্লেক্স ডাইরেকশন কলাম, ফ্লেক্স ডাইরেকশন কলাম। ওকে, তো যখনই আমরা ফ্লেক্স ডাইরেকশন কলাম ব্যবহার করব, তখনই দেখেন যে এটা কলাম অনুযায়ী সেট হয়ে গেছে, এবং কলাম অনুযায়ী সে নিজের মতো করে কিন্তু ভ্যালুগুলো সে পাস করতেছে। সো এটা আপনার ফ্লেক্সের মিডিয়া কিউরির কাজ, যেখানে মিডিয়া কিউরিতে আমরা ফ্লেক্স ডাইরেকশন অর্থাৎ দুইটা কম্বাইন করে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এখন আরেকটা আমি যেটা বলছিলাম যে মিডিয়া কিউরির আরেকটা ভ্যালু আছে, যেটা 780 পিক্সেল, রাইট? অর্থাৎ 768 পিক্সেল। তো 768 পিক্সেলে যদি আমরা মিডিয়া কিউরি ইউজ করি, সাপোজ @media only screen and max with 768 পিক্সেল, এবং এখানেও সাপোজ আমরা বডির কালারটা চেঞ্জ করি। বডির কালারটা আমরা চেঞ্জ করে গ্রিন টাইপের কিছু দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ অ্যাকোয়া দিই। তো যখনই আমরা 768-এর নিচে যাব, দেখেন 768-এ যখন আমরা নিচে যাব, তখন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া হয়ে যাবে। কিন্তু এখন এখানে আবার আরেকটা সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যাটা হলো যখন আমরা 480-র নিচে যাব, তখনও ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়াই থাকতেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হচ্ছে না। তো এই যে সমস্যাটা, এই সমস্যা মূলত হয় অর্ডারের কারণে। এখন অর্ডার আপনি যেই ভ্যালুটা এখানে দিচ্ছেন, এই ভ্যালুটা প্রথমে আসতেছে নাকি পরে আসতেছে, তার উপর ডিপেন্ড করে। দেখেন, যখন আমরা ম্যাক্স উইথ ম্যাক্স মানে 780 পিক্স ম্যাক্সিমাম যাবে, এর উপর আর যাবে না। তার মানে এর নিচে যতগুলো পিক্সেল থাকবে, যতগুলো পয়েন্ট থাকবে, সবগুলো পয়েন্টে সে অ্যাকোয়া কালার দিবে। আর কোড উপরেরটা থেকে এটা নিচে, তার মানে এই নিচের কোডের ভ্যালু বেশি। যেহেতু নিচের কোডের ভ্যালু বেশি, সেহেতু নিচের কোডটা সব জায়গায় এক্সিকিউট হবে, উপরের কোডটা আর কাজ করবে না। তো এই সমস্যার সমাধান মূলত দুই উপায় করা যায়। এক আমরা অর্ডার ঠিক করব, যেমন আমরা বড় যেটা থাকবে সেটা প্রথম দিকে দিয়ে দেবো, অর্থাৎ প্রথমে অর্ডার দিয়ে দেবো। তো প্রথমে যদি অর্ডার দিয়ে দিই, এবং এখন যদি আমরা দেখি, তো এখন দেখেন, এখন কিন্তু সে অলরেডি পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে সে আমাদের সেই অরেঞ্জ লিস্ট টাইপের আছে, এবং যখন 780 পিক্সেলে আসতেছে, সে আবার সেই তার ব্যাক সেলফে চলে আসতেছে, অর্থাৎ অ্যাকোয়া কালারে চলে আসতেছে। তো এক তো গেল এই অর্ডার।
আরেকটা যেভাবে আমরা ফিক্স করতে পারি সেটা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে। তো কন্ডিশনের মাধ্যমে ফিক্স করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে আরেকটা মিন উইথ দিয়ে দেব। তো ম্যাক্স উইথ আমরা দিয়ে দিছি, আরেকটা মিন উইথ। তো আমাদের মিনিমাম উইথ ছিল কত ট্যাবলেটের জন্য 781 পিক্সেল। তো আমরা 781 পিক্সেল এখানে দিয়ে দেবো, 781 পিক্সেল অ্যান্ড অ্যান্ড এবং ম্যাক্সিমাম উইথ হচ্ছে 768 পিক্সেল। সো আমরা চাইলে এই ভ্যালুটাও ব্যবহার করতে পারি, এটাও আমাদের সেম রেজাল্টই দেবে। ফার্স্টে হচ্ছে অ্যাকুয়া, আচ্ছা আচ্ছা 481 পিক্সেল। তো ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাকোয়া কালার আসবে 481 পিক্সেল হইলেই, এবং দেন হচ্ছে আমাদের অরেঞ্জ টাইপের এই কালারটা এখানে চলে আসবে। তো এখানে দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এক হচ্ছে আপনি যদি অর্ডার ঠিক করেন, হ্যাঁ অর্ডার অর্ডার যদি 01 02 এভাবে আপনি যদি ঠিক করেন, তাহলে সবসময় আপনাকে লার্জার অর্ডার আগে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো অর্ডারের ক্ষেত্রে যেটা হয় যে আগে হচ্ছে লার্জার, লেয়ার ইয়ার লার্জার, দেন হচ্ছে আপনার SMALL স্মলার। হুম, তো লার্জার এবং স্মলার এই দুটো অর্ডার আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে যদি অর্ডার হিসাবে ব্যবহার করেন। আর যদি কন্ডিশন দিয়ে ব্যবহার করেন, তাহলে কন্ডিশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম উইথ দিতে হবে, অর্থাৎ যেখান থেকে কন্ডিশনটা শুরু হবে, এবং ম্যাক্সিমাম উইথ দিতে হবে, অর্থাৎ যেখানে কন্ডিশনটা শেষ হবে। অর্থাৎ 481 পিক্সেল এবং 768 পিক্সেলের মাঝখানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে, এছাড়া এই কন্ডিশন অ্যাপ্লাই হবে না। তো দেন আরেকটা হচ্ছে আমাদের যেই ডেস্কটপ ভ্যালু, যেটা হচ্ছে আমাদের 1024 পিক্সেল পর্যন্ত 769 থেকে। তো অ্যাট দ্য রেট অফ মিডিয়া অনলি SCR স্ক্রিন অ্যান্ড সর্বপ্রথম আমাদেরকে মিন উইথ দিতে হবে যদি আমরা এভাবে ব্যবহার করতে চাই। মিন মিন উইথ 769 পিক্সেল। দেন হচ্ছে আমাদের ম্যাক্স উইথ দিতে হবে, অ্যান্ড ম্যাক্স উইথ, এবং ম্যাক্স উইথ হবে আমাদের 1200 পিক্সেল। ওকে, তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যাগেইন পরিবর্তন করতে পারি আমাদের মতো করে। সাপোজ আমরা এখানে প্রথম বডিটা সিলেক্ট করতে হবে, বডি। সো আমরা একটা নতুন কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ ব্ল্যাক টাইপের কিছু একটা, বা হালকা ব্ল্যাক টাইপের কিছু একটা। ওকে, তো ওকে, সো এই টাইপের কিছু একটা কালার দিয়ে, এবং আমরা যদি এখন যদি ভিউ পোর্টে যাই, তাহলে দেখা যাবে যে আমরা সেরকম হালকা ব্ল্যাকিশ, এই যে হালকা ব্ল্যাকিশ একটা কালার পাচ্ছি, যেটা হচ্ছে 1200 পিক্সেলের নিচে। তো এখন যদি আমরা 1200 পিক্সেলের উপর যাই, অর্থাৎ আপে আপে কোনো কিছু করতে চাই, তাহলে আমরা সরাসরি এভাবে করতে পারি। আমি সরাসরি এই কোডটাই কপি করে নিয়ে আসতেছি, কেননা এটা সেম কোড। তো এখন আমাদের আর এইটুকুর প্রয়োজন নাই, কেননা এখন আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাক্স উইথ, এবং এটা হচ্ছে 1201 পিক্সেল থেকে উপরে, যত উপরে যাওয়া যায়। এবং এখানে দেখা গেল যে আমরা একটু ডিপ কালারের কোনো একটা কিছু ব্যবহার করি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ কালারের একটা কালার এখানে চলে আসছে, যেটা হচ্ছে আচ্ছা 1200 পিক্সেল হচ্ছে আমাদের মিন উইথ হবে, মিন। তো ডিপ কালারের এই কালারটা চলে আসছে, এবং এর নিচে হালকা ব্ল্যাকিশ, তার নিচে অ্যাকোয়া, এবং তার নিচে হচ্ছে অরেঞ্জ টাইপের এই কালার। সো এটা হচ্ছে মিডিয়া কিউরি ব্রেক পয়েন্ট। এখন মিডিয়া কিউরি ব্রেক পয়েন্ট তো এইভাবেই হয়ে থাকে, বাট আপনি চাইলে এই ভ্যালুগুলো পরিবর্তন করতে পারেন। সাপোজ আপনি এই 480 পিক্সেল চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আমি এখানে 500 পিক্সেল দিয়ে দেবো। সো ইটস টোটালি ওকে, যে আপনি যেরকম চাচ্ছেন আপনি সেরকম দিয়ে দিতে পারেন, আপনি আপনার মতো করে দিতে পারেন। তাহলে এখানে 500 অন হবে। হ্যাঁ, আপনি আপনার মতো করে পুরো পিক্সেল যেই সেটআপগুলো আছে সেই সেটআপগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে আমি লাস্টেরটা আমি জাস্ট মিন উইথ ব্যবহার করছি, কারণ হচ্ছে 1201 পিক্সেলের উপর পর্যন্ত যাবে, কেননা এর কোনো এন্ডিং নেই। সো এর কোনো এন্ডিং আমার দেওয়ার প্রয়োজন নাই, যেটা দেওয়ার প্রয়োজন নাই সেটা তো আজীবন উপরে চলতেই থাকবে। আর সচরাচর এর উপরে যতগুলো মনিটর আছে সেই মনিটরগুলো এইভাবে কাজ করবে। হুম। তো এই হচ্ছে মিডিয়া ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টগুলো হচ্ছে ইউনিভার্সাল ব্রেক পয়েন্ট, এগুলো প্রায় সব জায়গায় আছে।
আপনি যদি রেসপন্সিভ মিডিয়া মিডিয়া অ্যাক্টিভিটিস ব্রেক পয়েন্ট লিখে সার্চ দেন, তাহলে এই ব্রেক পয়েন্টগুলো আপনি আই থিঙ্ক অনলাইনেও পেয়ে যাবেন। যেমনটা স্ক্রিন, আচ্ছা যেমনটাই দেখেন মিডিয়া ব্রেক পয়েন্ট 600 পিক্সেল ল্যান্ডস্কেপের আছে, আর তো তেমন দেখতেছি না। রেসপন্সিভ মিডিয়া ব্রেক পয়েন্টস ভ্যালু, হ্যাঁ এই দেখেন এখানে, এই দেখেন এই যে এখানে লেখাই আছে যে মিডিয়া হচ্ছে 480 পিক্সেল, যেটা হচ্ছে আপনার মোবাইলের জন্য। তো এরকম করে বিভিন্ন কিছুর ভ্যালু আছে, যে এখানে দেখেন অ্যাডিং ব্রেক পয়েন্টস। তো আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি অনলাইনে সার্চ দেন তাহলে সেগুলো হচ্ছে পেয়ে যাবেন আই থিঙ্ক। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।